কি বন্ধুরা ভাবছেন যাচ্ছি কক্সে? আর না ভাই, ছাপড়ি এলাকা নারায়ণগঞ্জ যাচ্ছি। আমার ভাইরা যাচ্ছি আর আমি যাচ্ছি বন্ধন বাসে করে 50 টাকা টিকিট কেটে। এখন আর কি বাসের সুন্দর একটা ভিউ দিচ্ছি আপনাদেরকে। বাইরে দেখতেছি চোর মার্কেট। চোর মার্কেটও দেখেন চোর চোর ঘোরাফেরা করতেছে, আর বাসের ভিতরে আমরা আর আমার মামাতো ভাইগুলো আছে। মামাতো ভাই করতেছে ভাই কক্সে কক্সে, আসলে তো না ভাই কক্সে যাচ্ছি না। তার আগে আমরা গেলাম বাইতুল মোকারমে। বাইতুল মোকারম যে ঘুরে আসতেছি, উফ কি সুন্দর ভিউ, বাইরে থেকে একটা সুন্দর একটা ভিউ পাচ্ছি আমরা। আমি আর আমার মামাতো ভাই রাহাতকে নিয়ে। তো রাহাত ভাই তো ছবি তুলবে না, সে ভিডিওতে আনছিলাম, ভিডিও থেকে সরে গেছে গা, যাক বাদ দিলাম। তো রাস্তার যে ভিউটা এখন দেখতে পারবেন কি মজা। এই যা বললাম আমরা নারায়ণগঞ্জের অর্ধেক রাস্তার ভিতরে, কিন্তু নাহি নেই গা, রাস্তার ভিতরে আমরা আসি। তো আইতে আইতে আপনার যাত্রাবাড়ি এলাকাতে আসতেছি, রাস্তায় দেখেন কত সুন্দর ভিউ। ঘুরতে আসি, সামনে টেসলা যাচ্ছে, রিল্যাক্স। ভাই এক কথা মজার মজা। আহা, এত মজা কোথায় রাখবো, কক্সে গেলেও তো সে মজা পাইতাম। এর ভিতরে আমার মামাতো ভাই আবার এই যে ফিল লইতেছে মিয়া, নারায়ণগঞ্জে যাইব না কই যে ভাবতাছি না, কিন্তু ভাই ফিল লইতেছে মিয়া একটা ছাপড়ি মার্কা এলাকা যাওয়ার লেগা। তো কথা ওটা না, ওর এলাকায় ছাপড়ি এলাকা। তো যাইতেছি আমরা এই যে ঢাকা মহাসড়ক, চট্টগ্রাম মহাসড়ক, আপনার হাইওয়ে, ওইখানে চলতেছি। তো নাম জানি না ভাই, রাস্তাঘাটে চলাফেরা ঠিক মতো করতে পারি না, নামও জানি না কী করব জীবনে, কোন কিছু করার আছে। মনে মনে হাসিও পাইতেছে, মনে মনে কান্দও পাইতেছে যে কি লেগে যায় ছাপড়ি এলাকায়। এর মধ্যে দেখছি সিনজি আবার চালাইতেছে মোটরসাইকেলের স্পিডে। তো চালাক 60 স্পিড চালাই দিবে, বেশি চালান যাবো না। তো আমার গাড়ি ড্রাইভার বলতেছে ভাই আমি 60-এর কম চালাই, 40 স্পিডে চালাই, আস্তে ধীরে চালাবো, কোনো সমস্যা নাই গা। বললাম ঠিক আছে ভাই চালান রিল্যাক্সে। তো আস্তে আস্তে ভিউ পাইতে পাইতে যাচ্ছি, ভিউ পাইতে পাইতে যাচ্ছি। আহারে কি সুন্দর, কাপল বাইকার যাচ্ছে রিল্যাক্সে, মানে কাপল বাইকার বলে একসাথে যাচ্ছে। এক ভাই আবার বাইকলে দাঁড়ায় আছে, গাড়ি আবার ওভারটেকিং নিষেধ। তো আমরা এই মুহূর্তে চলে আসলাম যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি থেকে আমাদের রাস্তা শুরু হচ্ছে। তো এখন হবে মেন কাহিনীটা, আপনাদেরকে যেটা বলি না এখন বলবো। কিছুক্ষণের মধ্যে আপনি জানতে পারবেন যে এই রাস্তার ভিতরে কত ধরনের ছাপড়ি লোক বসে থাকে। আপনি তা দেখাবো, দেখে থাকেন আস্তে ধীরে। বলতে বলতে চলে আসলাম ছাপড়ি এলাকা নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ ছাপড়ি এলাকা মানেই রিল্যাক্স। এখানে ছাপড়িতে বসবাস আর অন্য কিছু না। আর এখানে দেখেন রাত্রের বাজে আপনার 12টার উপরে কাঁচা বাজার শাক সবজির দোকানে এখন পর্যন্ত লাইট জ্বলে। বাহ, এখানে মানুষ মিয়া গাঞ্জা টানে না অন্য কিছু খায়, কিছু জানি না। এই যে ছাপড়ি এলাকা বললাম, ছাপড়ি এলাকা নারায়ণগঞ্জ। কেউ ভাইবেন না নারায়ণগঞ্জ আমি ছাপড়ি মন থেকে বলতেছি। যদি ভাইবা থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আসলে ছাপড়ি এলাকা মন থেকে বলতেছি। আর সেই জায়গায় যাচ্ছি আমি, তো কিছু করার নেই, মামার এলাকা, মানে মামার এলাকা বলতে আর কি মামারা থাকে ওইখানে। তো বলতে বলতে চলে আসলাম আমরা কি এটা ঝালকুড়ি বাজার। ঝালকুড়ি বাজার চলে আসলাম। এর মধ্যে দেখি তুমুল বৃষ্টি, আহারে বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে পাশে কোনো ভিউ পাইতেছি না। আর তো আর কী কমো আর, এখানে আবার টেসলা কোম্পানি আবার টেসলা গাড়ি ছাড়া রাখছে, আমার লগে রেসিং করতেছিল। তো রেসিং করতে পারে নাই, আর লাইটিংয়ের যে অবস্থা, ছাপড়ি এলাকা বলে কথা। তো কথা শেষ, আজকে আমরা চলে আসছি কিছুক্ষণের মধ্যেই, একটু সামনে আসলে আমরা চলে আসবো। তো দেখেন আমরা এখনই নামবো, নামার সিনেটা আপনাদেরকে দেখাবো। তো সেই কথা আর এই কাজ, আমরা এখন বাস থেকে নামতেছি, আর পিছন দিয়ে আমার একজন লোক ঢাকাইতেছে। আরে জীবন ভাই, ধাক্কাইতে ধাক্কাইতে আমার ঠেলতেছে, আমার সামনে আমার মামাতো ভাই রাত, নামতে পারতেছি না, পিছন দিয়ে ঠেকাইতেছে। আর আমি তো ভিডিও করতেছি মিয়া, ফাও। আমার ভিডিও তো কোনো কানে চলতেছে না, আর উল্টা আমার সময় লাগতেছে। কী করবো জীবনে, আমার ভাই ব্রাদা করতেছে, কোনো রিয়েক্ট আইব না ভাই, আপনারা কোনো রিয়েক্ট দিয়ে বোঝালেন বুঝছেন। আর এই যে বাস থেকে নামতেছি নারায়ণগঞ্জ ছাপড়ি এলাকা, আপনাদেরকে একটা ভিউ দেখাবো, একটু পরে আপনারা ভিউ দেখতে পারবেন যে ছাপড়ি এলাকা কী সুন্দর ভিউ। এটা সুন্দর একটা আমি ছন্দ আর্ট করেছি, ছন্দটা আপনাদেরকে আমি বলবো। তো কিছুক্ষণ যাক। তো বন্ধুরা, যেটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন সেটা হচ্ছে গিয়ে এই সেই ছাপড়ি এলাকা। ছাপড়ি এলাকায় আমরা এসে গিয়েছি। ছাপড়ি এলাকার মিনারটা কি আমি জানি না আসলে, যে জিনিসটা কী দিছে ওনারা, 3টা আঙ্গুল মতো লাগতেছে আমার কাছে। আর এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন, রিল্যাক্স একটা মুহূর্ত পাবেন এখানে। তো বলতে বলতে আমরা ওটা শহীদ মিনার সামনে চলে আসলাম। তো এই চাষারা শহীদ মিনার, আপনারা যা জানেন, আপনারা যা থাকেন নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ চাষারা, এখানে শহীদ মিনার আছে একটা, এখানে সুন্দর পার্ক আছে। এখানে আপনারা খাবার দাবার আইটেম পাবেন, প্লাস ফুল আইটেম, যারা চান যে কাপলস যারা যাবেন তারা ফ্লাওয়ার দিবেন, গিফট টিফট করবেন, তাদের জন্য এটা খুবই বেস্ট। এটা কোনো আলাদা একটা কথা। আর এখানে আসলে আপনারা অবশ্যই ঝালমুড়ি পাবেন, পান পাবেন, বা পান সিগারেট যা আছে এভরিথিং সবই পাবেন এখানে। তার মধ্যে ভাই গাড়িতে আসার সাথে সাথে ভাই একটা লোকের লোক আমাকে পরিচয় হয়ে গেছে গা। সেটা হচ্ছে গিয়ে আমার ভাইয়ের, মানে রাহাত ভাইয়ের এলাকার লোক। এখন কেমন এলাকার লোক, সেটা হচ্ছে গিয়া ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে বগুড়া, আর লোকের গ্রামের বাড়ি হচ্ছে বগুড়া। তো বগুড়াই একসাথে মিলে গেছে, এখন বগুড়ায় এখন কথাবার্তা শুরু হয়েছে, আর তুমুল কথা, হ্যাঁ কথা শেষ। তো বন্ধুরা, যদি জীবনে একটা মুহূর্ত যদি খেয়াল করে দেখেন যে আমাদের একটা মুহূর্ত সবসময় পিছিয়ে থাকে, কার কারণে জানেন? এই দেখেন সামনে দেখেন দাঁড়ায় আছে একটা কুত্তা, শালার জীবনটা পুরো বরবাদ ভাই। জীবনে যদি কিছু থাকে ভাই, কুত্তার জ্বালায় থাকা যায় না ভাই। এই যে আইসি ভাই, এই যে কুত্তা, আরে কুত্তা
জীবনটাই ভাই নষ্ট ভাই। এই যে যান, সামনে যেতে না যেতে আরেকটা কথা ব্যবহার শুরু করছে, আরে ভাই তোরা সে জায়গায় আইসি